শান্তিনিকেতনে শিক্ষকদের এক জরুরি সভা বসেছে। স্বয়ং রবীন্দ্রনাথ সেই সভায় উপস্থিত। আশ্রম বিদ্যালয়ের এক শিক্ষক নেপাল চন্দ্র রায়, তিনি বেশ দেরি করে এলেন। কিছুক্ষণ পরে সভার কাজ শেষ হলো। রবীন্দ্রনাথ মুখ গম্ভীর করে নেপালবাবুকে বললেন, দেরি করে সভায় আসার জন্য আপনাকে দণ্ড দেওয়া হবে। রবীন্দ্রনাথের মুখে এরকম কথা শুনে শিক্ষকদের মধ্যে বেশ একটা অস্বস্তির ভাব। সকলের মধ্যেই কি হয় গোছের একটা চাপা উৎকণ্ঠা। নেপালবাবুর অবস্থা তো কহতব্য নয়, দেরি করার জন্য তাকে দণ্ড পেতে হবে। লজ্জায় মুখ লাল হয়ে উঠেছে তাঁর। সব মিলিয়ে আবহাওয়া বেশ থমথমে। তখন রবীন্দ্রনাথ তাঁর বসার জায়গার পিছন থেকে একটা বাঁশের লাঠি বের করে মাটিতে ঠক করে ঠুকলেন। তারপর নেপালবাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, নেপালবাবু, এই নিন আপনার দণ্ড। রবীন্দ্রনাথের এই রসিকতা দেখে সভার সকলে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এই লাঠিরও আবার একটু ইতিহাস আছে। শান্তিনিকেতনের বিদেশি অধ্যাপক উইলিয়াম পিয়ারসন ফিজি দ্বীপ থেকে সুন্দর নকশা করা এই বাঁশের লাঠিটি এনে উপহার দিয়েছিলেন নেপাল চন্দ্র রায়কে। নেপালবাবু ভুল করে রবীন্দ্রনাথের বাড়িতে লাঠিটি ফেলে এসেছিলেন। সেই লাঠিটি ফিরিয়ে দিতে গিয়ে এই রকম একটা মজা করলেন রবীন্দ্রনাথ। আক্ষরিক অর্থেই দণ্ড দান করা হলো নেপালবাবুকে।